হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো চুল পড়া বন্ধের জন্য জাদুকরি একটি হেয়ার অয়েল বানিয়ে নিব। তো বাজারের ভেজাল তৈল দিতে দিতে চুলের অবস্থা ১২টা বাইজা গেছে। তো আজকে আমি একটি হেয়ার অয়েল বানাবো। তার জন্য আমার কিছু লাগবে লতাপাতা। তো এই লতাপাতা কোথা থেকে নিয়ে আসলাম আর কিভাবে বানালাম তো সব কিছু দেখবা আজকের ভিডিওতে। তো প্রথমেই চলে আসলাম অ্যালোভেরা পাতা নেওয়ার জন্য। এখানে এসে দেখি গাছের মাটি একদম শুকিয়ে গেছে। তো তারপর নেওয়ার পরে আমি কিছু পাতা নিয়ে একদম পরিষ্কার করতে চলে আসলাম। আর এগুলো পরিষ্কার করে রাইখা আমি চলে যাব কালোকেশ পাতা নিয়ে আসার জন্য। এর জন্য চলে আসলাম জঙ্গলে। দেখো চুলের জন্য আমরা কত কিছুই না করি। জঙ্গলে চলে আসলাম পাতা নেওয়ার জন্য। আর এই পাতাটা কিন্তু তোমরা অনেকেই চেনো। এটা কি পাতা? এটা চুলের জন্য খুবই উপকারী। এরপর একটা কড়াই নিয়ে নিলাম। এর ভিতরে তৈল গরম করার জন্য দিলাম। আর এইখানে আমলকি ছেঁচে রাখছিলাম। সেই আমলকিটা পুরোটা এটার ভিতরে দিয়ে দিলাম তৈলের ভিতরে। তারপরে গাছ থেকে যে অ্যালোভেরা পাতা নিয়ে আসছিলাম একদম তাজা যে জেলটা, সেইটা গরম তৈলের ভিতর দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরপরে এক এক কইরা আমি যেই উপকরণগুলো রাখছিলাম তো সেইগুলো সব কিছু দিয়ে দিব। তো এর ভিতরে কিন্তু আমি কালো জিরা দিছি, মেথি দিছি। তো আমার কাছে কালো জিরার পরিমাণটা একটু বেশি ছিল, এর জন্য কালো জিরাটা একটু বেশি দেওয়া হয়েছে। মেথির পরিমাণ কম ছিল, এর জন্য মেথিটা কম দেওয়া হয়েছে। তো সব কিছু উপকরণ দেওয়ার পর দেখো তৈলের কালারটা একদম ঘোলাটে টাইপ হয়ে গেছে, একদম ঘোলাটে দেখা যাচ্ছে। তো সমস্যা নেই, কিছুক্ষণ ভাজার পরে তৈলের কালারটা ঠিক আগের মতো একদম ফ্রেশ হয়ে যাবে। এই যে দেখো তৈলের কালারটা কতটা একদম আগের মতো হয়ে আসছে। তো বাঙালি মেয়েরা চুলের প্রতি যতটা যত্নশীল আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো কিছুতে এত পরিমাণ যত্নশীল না। তো যাই হোক, তারপরে এগুলো ভাজার পরে এগুলো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলে একদম তৈরি হয়ে যাবে আজকের হেয়ার অয়েল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।